ব্যাপার, মিষ্টির ভেতরে ফাঁপা কেন? আমাদের মিষ্টিগুলোও তো ফাঁপা। তার মানে দোকানদার আমাদের ঠকাচ্ছে। আপনি ভেজাল মিষ্টি বিক্রি করছেন কেন? পিচ্চি একটা ছেলের বড় বড় কথা, যা এখান থেকে। কি করা যায় কিছুই বুঝতে পারছি না। টমি, কি হয়েছে সোনা? মুখটা এত ভার কেন? এই মিষ্টি তো ভেজাল। মা, তুমি তো দারুণ মিষ্টি বানাতে পারো, আমাকে একটু শেখাও না। হাতের তালুতে মিষ্টি গোল গোল করো, এরকম। মা, আমার মায়ের হাতের মিষ্টি খুব মজা। যাও সোনা, বন্ধুদের খাওয়াও। ফ্রি মিষ্টি, আসল মিষ্টি, আসো সবাই। টমি, তোমার বানানো মিষ্টিগুলো তো সেই মজা। এই বদমাস ছেলেটার জন্য আমার দোকানে একটাও খরিদ্দার নেই। এই ছেলে, তোর জন্য আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। তোকে তুলে একটা আছাড় মারবো। কাকু, রাগ করবেন না, একটু খেয়েই দেখেন। এত সুন্দর স্বাদ। আমাকে মাফ করো বাবা, আমি এতদিন সবাইকে ঠকিয়েছি। আমাকে শেখাবে আসল মিষ্টি বানানো? অবশ্যই শেখাবো কাকু, চলুন। কাকু, এইভাবে গোল গোল করে আসল মিষ্টি বানাতে হয়। দারুণ শট, ছক্কা। এই তো আমি ক্যাচ ধরেছি। আমরা এখন কোথায় খেলবো? বড় ভাইয়ারা আমাদের মাঠ দখল করে ফেলেছে। মনে হচ্ছে কেউ কান্না করছে, চলো দেখি। তোমরা কাঁদছো কেন? বড় ভাইয়েরা আমাদের মাঠে খেলতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। আমি ওদের সাথে কথা বলবো। সাবধানে টমি। ভাইয়া, এটা বাচ্চাদের মাঠ, আমরাও খেলতে চাই। তোরা অন্য জায়গায় গিয়ে খেল। ভাইয়া, সকালে আমরা বাচ্চারা খেলবো, বিকালে আপনারা খেলবেন। যা যা, বাচ্চাগুলো এখানে আসবি না। এটা এখন আমাদের মাঠ, ভাগ এখান থেকে। কি হলো টমি? ওরা রাজি হলো না। এখন কি হবে? আমরা কি আর কোনোদিনই খেলতে পারবো না? আমার একটা আইডিয়া আছে, সবাই আমার সাথে আসো। আরে, বাচ্চাগুলো আবার এসেছে। কি চাস তোরা? সবাই বসো, আমরা এখান থেকে উঠবো না। যা বলছি, আমরা এখন ক্রিকেট খেলবো, কিন্তু আমাদের দাবি মানতে হবে, নইলে আমরা এখান থেকে উঠবো না।